একটি বাড়িতে একজন বৌমা আর একজন শাশুড়ি খুব সুখে শান্তিতে বসবাস করত। শাশুড়িও যেমন বৌমাকে অনেক ভালোবাসতো, বৌমাও তেমন শাশুড়িকে অনেক ভালোবাসতো। একদিন শাশুড়ির এক পুরনো সখী শাশুড়ির সাথে দেখা করতে আসলো এবং গল্পে গল্পে পুরনো সখী শাশুড়িকে বলল, তোর বৌমাটা তো বেশ সুন্দর হয়েছে, একদম তোর মেয়ের মতো। তখন শাশুড়ি বলল, আরে কি বলিস, মেয়ে তো হচ্ছে ফুল আর বৌমা হচ্ছে পাথর। এই কথাটি বৌমা শুনতে পেল। এই কথা শোনার পর বৌমার মনে খুব কষ্ট হলো। সে ভাবল, আমি তো কখনো আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিনি, কখনো তাকে কটু কথা বলিনি, তাহলে আমার শাশুড়ি কেন আমাকে পাথর বলল? আমি কেন তার কাছে ফুল হতে পারলাম না? এই কথা ভাবতে ভাবতে বৌমার খুব মন খারাপ হয়ে গেল। সে আর আগের মতো হাসলো না, সে আর আগের মতো কথা বলতো না, একদম চুপচাপ হয়ে গেল। শাশুড়ি এই জিনিসটা খেয়াল করলো। শাশুড়ি একদিন বৌমাকে কাছে ডাকলো, বলল, আচ্ছা বৌমা, বেশ কিছুদিন থেকে দেখছি তুমি আর আগের মতো হাসছো না, তেমন একটা কথা বলছো না, তোমার কি হয়েছে? তখন বৌমা বলল, কিছুদিন আগে আপনার সখী এসেছিল, আপনি আপনার সখীকে বললেন আমি নাকি পাথর। আচ্ছা মা, আমি কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আপনার মনে কষ্ট দিয়েছি যে আমি ফুল হতে পারলাম না, আমাকে আপনি পাথর বললেন? শাশুড়ি বলল, দূর পাগলি মেয়ে কোথাকার, তোর বোঝার ভুল, তুই আমার কথার গভীরতা বুঝতে পারিসনি। শোন, ফুল হচ্ছে খুব নরম জিনিস, একটু হাওয়া লাগলেই, হাতের স্পর্শ পেলেই ঝরে পড়ে যায়, নুইয়ে যায়। আর পাথর হচ্ছে শক্ত ভিত, পাথর দিয়ে একটি বাড়ি তৈরি করা যায়, একটি বাড়ির ভিত হচ্ছে একটি পাথর। আর তুই হচ্ছিস আমার বাড়ির ভিত, একটি সংসারের ভিত, সেই বাড়ির বৌমা। আর থাকলো মেয়ের কথা, মেয়ে তো পরের বাড়ি চলে যাবে, মেয়ে দিয়ে কোনো কাজ হয় না। আর বৌমা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার এই সংসার, এই বাড়ি আগলে রাখবে। সুতরাং একটি বাড়ির ভিত হচ্ছে একজন বৌমা, তাই আমি তোকে পাথর বলেছি। আপনারাও কি মনে করেন একটি বাড়ির ভিত একটি বৌমা? যদি মনে করেন তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।